শেরপুরে রিকশা অটোরিকশা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সম্মেলনে মোহাম্মদ মজনু মিয়াকে সভাপতি এবং মোহাম্মদ আশরাফুল আলম সাধারণ সম্পাদক। শেরপুর থেকে জিএইচ হান্নানের পাঠানো ভিডিওচিত্রে বিস্তারিত। শেরপুর জেলা শহরের পৌরসভার শেখহাটি এলাকায় শেরপুর সদর উপজেলা রিকশা অটোরিকশা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন রেজি নং ময়মন ৫৫ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ১০ই জুলাই শুক্রবার বিকেলে শেরপুর সদর উপজেলা রিকশা অটোরিকশা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ মজনু মিয়ার সভাপতিত্বে ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শেরপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান। উক্ত সভায় সাধারণ সম্পাদক আশরাফুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাইক প্রচারক সমিতির সভাপতি মোহাম্মদ আনিসুর রহমান বাদশা, রিকশা অটোরিকশা ও ভ্যান চালক শ্রমিক ইউনিয়নের কার্যকরী সভাপতি শাহিন আলম, সিনিয়র সহ সভাপতি মামুন মিয়া, সিনিয়র সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান মিয়া, ইসমাইল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিয়া। সভাপতির বক্তব্যে মোহাম্মদ মজনু মিয়া বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার অন্যান্য মহল্লা থেকে সম্মেলনে আসা উপস্থিত চালক শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, সকল চালক ও শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে। এছাড়া চালকদের যাত্রীসেবায় সতর্ক হয়ে গাড়ি চালাতে হবে এবং নিজেদের নিরাপত্তা নিয়ে গন্তব্যে যাবার জন্য বলেন। প্রায় সময় দুর্বৃত্তদের হাতে গাড়ি ছিনতাই ও হত্যার শিকার হচ্ছে অটো চালকরা। লাইসেন্স ফি যাতে কমানো হয় এজন্য পৌরসভার প্রশাসক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমঝোতার মাধ্যমে নিরসন করতে হবে। ত্রিবার্ষিক সম্মেলন শেষে উপস্থিত বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার অন্যান্য মহল্লা থেকে আসা চালক শ্রমিকদের কণ্ঠভোটে মোহাম্মদ মজনু মিয়াকে পুনরায় সভাপতি ও আশরাফুল আলমকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট এক কার্যকরী কমিটি গঠন করা হয়।